বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা আমার সব বন্ধুদের। আমার সুজাতা সয়েল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও আছি, চলে যাচ্ছে। এ কদিন যা গরম পড়েছিল আর পারা যাচ্ছিল না, তবে এই দুদিন ধরে বৃষ্টি হয়ে বেশ সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। আজকে সকাল থেকে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছে। এই বর্ষার দিনে খিচুড়ি হলে মন্দ হয় না, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। ছেলেকে বললাম আজকে একটু খিচুড়ি করব, দুজনে খেয়ে নেব। হ্যাঁ, ছেলে তো খিচুড়ি একদম পছন্দ করে না। না না না, আমার জন্য খিচুড়ি করবে না, তোমার জন্য খিচুড়ি করো, আমার জন্য ভাতই করো। যা বাবা, দুজন মানুষ খাই, আবার একজনের জন্য আলাদা ভাত তার সব কিছু, আবার আরেকজনের জন্য আলাদা খিচুড়ি তার আবার আলাদা কিছু। ভালো লাগে? যাই হোক, করলামই না, ছাড়ো। তারপর টিফিন, ব্রেডে একটু জ্যাম লাগিয়ে নিলাম আর একটা ডিম সেদ্ধ করে নিলাম। ছেলে তো সকালে খেয়ে বেরিয়েই গেছে। আমি কিছু কাজকর্ম সেরে নিয়ে, আগে তো চা বিস্কিট খেয়ে নিয়েই ছিলাম, তারপরে এই ব্রাউন ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে নিলাম আর একটা ডিম সেদ্ধ করে নিলাম, এই খেয়ে নিলাম। আর আমার ছেলে ভীষণ ভালোবাসে তালের শাঁস খেতে, জানো তো। আমি অতটা ভালোবাসি না, খাই, তবে অতটা পছন্দ করি না যে খুব প্রিয় তা না। আমার ছেলের ভীষণ প্রিয়, তাই ছেলের বন্ধু ছেলেকে অনেকগুলো তালের শাঁস কিনে দিয়েছে, সেই জন্য নিয়ে এসেছিলো। আমিও খেয়েছি, ছেলেও খেয়েছে, দুজনেই খেয়েছি। তারপরে চলো, যাই হোক, খিচুড়ি তো হলো না, দেখা যাক আজকে কি রান্না করি। ভালো তো লাগছে না, মনের দুঃখ নিয়ে যাই হোক রান্না করতে চলে এলাম। মটর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ওইটাই সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এখানে আম কেটে রেখেছি, এখানে একটু কাঁচা আম দিয়ে মটর ডাল করব, টক ডাল করব ভাবছি। মুসুর ডাল তো করেই কাঁচা আম দিয়ে, আজকে ভাবলাম একটু মটর ডাল করি। আর একটুখানি আমের চাটনি। এই সময় যতদিন আছে, এবার তো আম পেকে যাচ্ছে, কাঁচা আম অতটা পাওয়াও যায় না, তবুও পেয়েছিলাম বলে একটু এনে রেখেছিলাম, তাই জন্য একটু চাটনিও করে রাখলাম আর একটুখানি টকের ডালও করে নিলাম। ভালো লাগছে না, খিচুড়ি খেতে পারলাম না, তাই অন্তত টকের ডালটা হলে আমার খেতে ভালো লাগে এমনি ডালের থেকে, সেই জন্য। আর এখানে দেখো আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি, একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর আমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে নিলে না ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভীষণ ভালো লাগে আমার এইভাবে আমের চাটনি করলে। সেই জন্য সেদ্ধটা করে রেখে দিয়েছিলাম বলে আর বেশিটা সময় লাগলো না। এবার কড়াই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ওই সেদ্ধ আমটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো আর মিষ্টি পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম। এটা তোমরা বাতাসা দিয়েও করতে পারো, গুড় দিয়েও করতে পারো। আমার বাতাসা বা গুড় কোনো কিছুই ছিল না, তাই জন্য আমি একটু চিনি দিয়ে নিলাম। ছেলে তো আবার পছন্দও করে না এই আমের চাটনিও, আবার সে খাবে না, অনেক সমস্যা অনেক সমস্যা। যাই হোক, আমার জন্যই একটু বেশি করে করে রাখলাম, অল্প অল্প করে রোজ খাওয়ার সাথে খাওয়া যাবে। দেখো হয়ে গেছে, এবার নাবিয়ে ফেলবো। দেখো নাবিয়ে ফেলেছি, বাটিটা একটু ছোট নেওয়া হয়ে গেছে, মানে বাটিটা বড়ই, সেই আন্দাজে একটু চাটনিটা বেশি হয়েছে, পরে জায়গাটা চেঞ্জ করে নেব। এখন এখানে আছে, থাক। তারপরে এখানে ডাল সাতলানোও হয়ে গেছে। এখানে যেহেতু আম দিয়ে মটর ডালটা করছি, তাই জন্য একটুখানি শুকনো লঙ্কা আর এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই যে একটু মিষ্টি দেব, টকের ডালে সামান্য একটু মিষ্টি দিয়ে আমি একটু মিষ্টি দিয়ে করলাম। আর কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা ছিল, সেগুলো তো দিয়েই দিয়েছি। আর আজকে করব পুঁই শাকের চচ্চড়ি। রোজ রোজ আর মাছ মাংস এই সেই ভালো লাগছে না, তাই ভাবলাম একটু নিরামিষ করেই করি। পুঁই শাকের চচ্চড়ি কিন্তু আবার ছেলে খাবে না, ছেলের জন্য আলাদা পটল ভাজা, কুমড়ো ভাজা ওগুলো করা রয়েছে। আর ওকে একটুখানি যখন খাবে তার আগে ডিম ভেজে দেবো, আর কিছু করলাম না। আমার আবার পুঁই শাকের চচ্চড়ি ভীষণ ভালো লাগে। সে পুঁই শাকের চচ্চড়ি তোমরা নিরামিষ করে করো কি আমিষ করে করো, কি মাছের মাথা দিয়ে করো, চিংড়ি মাছ দিয়ে করো, যাই দিয়েই করো, কি এমনি শুধু নিরামিষ করো, তাও আমার ভীষণ ভালো লাগে। পুঁই শাকের চচ্চড়ি হলে আমি ওই দিয়েই সব ভাত খেয়ে নিতে পারি, সেই জন্য। আর দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, দেখো এই দিকে একটু বরবটি আর আলু কেটে একটু রাতের জন্য তরকারি করে রাখছি, একটু চচ্চড়ি মতো, তাই জন্য তেলের মধ্যে বরবটি আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর এখানে কুমড়ো, আলু, পটল, বেগুন সব কেটে রেখে দিয়েছিলাম, সেইগুলো ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না, পুঁই শাকের চচ্চড়িও সবাই পারো করতে, আমের চাটনিও সবাই পারো করতে।
টকের ডালও সবাই পারো করতে, আর বরবটি আলু দিয়ে একটা চচ্চড়িও সবাই পারো করতে। আজকে আমি জাস্ট রান্নাগুলো করছি, তাই আমাকে তো একটা ভিডিও বানাতে হবে। আমি রান্নাগুলো করছি, তাই তোমাদের সাথে গল্প করতে করতেই রান্নাটা দেখাচ্ছি, তাই নয় কি? আর এই দেখো, তারপরে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে পুঁই শাকের ডাঁটাগুলো যে আমি কেটে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো আমি একটু চিড়ে চিড়ে রেখেছিলাম। ডাঁটাগুলো বেশ মোটা মোটা আর খুব সুন্দর ছিল ডাঁটাগুলো। সেই ডাঁটাগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার সব দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে সুন্দর করে কষতে হবে, মানে ভাজতে হবে। তাই জন্য ভালো করে আস্তে আস্তে ভাজতে থাকছি। দেখতেই পারছো, বৃষ্টির দিন এরকম যদি একটা পুঁই শাকের চচ্চড়ি আর একটু ভাজা আর সাথে যদি খিচুড়ি হতো, আহা, জমে যেত। যাই হোক, কী আর করা যাবে, করি। একার জন্য করতে ইচ্ছে করলো না, জানো তো, নয়তো করেই নিতাম। আগে যখন মেয়ে ছিল, বিয়ের আগে, তখন ছেলে না খেলেও আমার আর মেয়ের জন্য খিচুড়ি করতাম, ছেলের জন্য অল্প ভাত করে নিতাম, অসুবিধে ছিল না। এখন আর একার জন্য, নিজের জন্য ভালো লাগে না কোনো কিছু আর আলাদা করে করতে। যাই হোক, দেখো, হলুদ আর একটু কাঁচা পাকা লঙ্কা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে করে ভাজতে থাকলাম। যত ভাজা যাবে, যত ভালো করে সুন্দর করে সবজিগুলো ভাজা যাবে, তত রান্নার টেস্ট ভালো হবে। এখানেও আমি হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে এই যে বরবটি আলুটাও এখানে ভালো করে আগে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর করে ফ্রাই প্যানটাই বসিয়েছি, একটু আধটু ছিটে ছিটে এদিক ওদিক পুড়েও যাচ্ছে। দুদিকে দুটো বসিয়ে দিলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদম ভালো লাগে না। তারপরে দেখো, পুঁই শাকের পাতাগুলো, সেগুলো আলাদা করে রেখেছিলাম, পাতাগুলো খুব ভালো ছিল, পাতাগুলোও আমি এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষতে থাকলাম, নাড়াচাড়া করে 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 ভাজতে থাকলাম। বাইরে কিন্তু অজোর ধারায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। কখনো একটু পরিষ্কার হয়ে আকাশটা একটু রোদ 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 না, মানে আকাশটা পরিষ্কার হচ্ছে, আবার কখনো ঝমঝম করে বৃষ্টি নামছে। আর এই দেখো, আমি কিন্তু এখানে জল দিয়ে দিয়েছি। জল মানে কি, উষ্ণ গরম জল। আমি তো সব রান্নাতেই উষ্ণ গরম জল দিই, সে তো তোমরা জানোই, সেই জন্য দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে বরবটি আলু ওটাও ভাজা হয়ে যাওয়ার পর ওতেও আমি জল দিয়ে দিয়েছি। এটাও চচ্চড়ি হবে, তাই জন্য সুন্দরভাবে নাড়াচাড়া করে করে নিচ্ছি। দুটোতেই কিন্তু আমি মিষ্টি দেবো, কেন পুঁই শাক চচ্চড়ি নিরামিষ, এটাতেও আমি মিষ্টি দেবো। আমি ভালোবাসি একটু মিষ্টি মিষ্টি পুঁই শাক চচ্চড়ি খেতে। তোমরা অনেকেই ভালোবাসো, আমি শুনেছি, পুঁই শাক চচ্চড়িতে মিষ্টি দিতে। আমি তো ভীষণই ভালোবাসি। দেখো, দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না। না হয়নি, আর একটু কিছুক্ষণ হবে। এবার আমি দেখো, মিষ্টি দেবো বলেছিলাম, মিষ্টিটা দিয়ে দিলাম। আমি কিন্তু বরবটি আলু ভাজা না, ওটা চচ্চড়ি, নিরামিষ যেহেতু, ওতেও আমি সামান্য মিষ্টি দেবো। দেখো, এবারে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকছি, যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। আর এই যে বরবটি আলুটাও এদিকে নাড়তে থাকছি, দুদিক দিয়ে টপ টপ করে রান্নাটা হয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। এই দেখো, আমার রান্না হয়ে গেছে। এই যে এখানে ডাল রয়েছে, আর এখানে ছেলের জন্য একটু কুমড়ো আলু ভেজে রেখে দিয়েছি, আর এখানে আমের চাটনি, আর এখানে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মেখে রেখেছি, এখানে বরবটি আলুর চচ্চড়ি, আর এখানে সেই পুঁই শাক। দেখো, তাড়াতাড়ি করে সব রান্না করে নিয়ে তারপরে আমার ঠাকুরের পুজোটাও করে নিলাম। তাড়াহুড়া করে নিই এই জন্যই, যাতে 12টার আগে রান্না শেষ করে আমি পুজোটা করতে পারি। দেখো, পুজো হয়ে গেছে। সকালে একবার আমি উঠে পুজো করে নিই, তারপরে স্নান করার পর আবারও তারপরে পুজো করি। দেখো, আমার পুজো হয়ে গেছে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, তোমরা প্রণাম করো। বন্ধু, তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু কেউ কেটে কেটে ভিডিও দেখো না, টেনে টেনে ভিডিও দেখো না, প্লিজ পুরো ভিডিও দেখো, নয়তো যেটুকু ভালো লাগবে সেইটুকু দেখো, কিন্তু টেনে টেনে দেখো না। আর এই দেখো, আজকে ছেলে এনেছিল দই,
আমি তো এই দই খেতে ভীষণ ভালোবাসি, মিষ্টি দই আমার খুব পছন্দের। যদিও টক দইটাই খেতে হয় শরীরের জন্য, কিন্তু মিষ্টি দই আমার ভীষণ পছন্দের। ছেলে নিয়ে এসেছিলো, তাই জন্য খুব খুব খুশি হয়েছি। তোমরা কে কে মিষ্টি দই খেতে ভালোবাসো আর কে টক দই খেতে ভালোবাসে সেটা কিন্তু আমাকে জানিও। আর সন্ধেবেলা ছেলে নিয়ে এসেছিল আজকে এগ রোল। দারুণ ছিল এগ রোলটা, লাচ্ছা এগ রোল, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। রোলটা আমাদের এই সামনেই দোকান আছে, ওখান থেকে নিয়ে এসেছিল। আর রাত্রিবেলায় ছেলে নিয়ে এসেছিল আইসক্রিম। আজকে সারাদিন খিচুড়ি খেতে পারেনি তো কী হয়েছে, ছেলে আমাকে আমার মনের মতো সব খাবার এনে খাইয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখন আইসক্রিম খাই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।